ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসছি ইটালির রাজধানী রোম। প্লেন থেকে নেমেই দেখি সুন্দর এয়ারপোর্ট। দেখেন উপরে, ভেরি নাইস। সুন্দর কিছু দেখলেই তো আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছা করে। দেখেন, Airways flight 114 to Doha, Hamad. All transit passengers are requested to অনেক সুন্দর। E39 for completion of departure formalities. ছাদটা বিশেষ করে সুন্দর, আকাশ। হোয়াট এ ভিউ! কতগুলো মূর্তি আছে দেখতেছি। চলুন দেখা যাক কি কি মূর্তি আছে। সামনে আসলেই দরজা খুলে যায়। খুল যা সিম সিম। ও গ্রেট। কোথায় আমাদের যাওয়ার জায়গা? উসিতা। উসিতা মানে যাওয়া, এক্সিট। বাইরের গেটকে ইটালি ভাষায় কি বলে? উসিতা। এই যে রোম, ইটালি, রোমা, রোম, ইটালি। আজকে ঘুরতেছি ইতালির রোম, ক্যাপিটাল সিটি অফ ইটালি। দেখেন রোম সিটি দেখতে কেমন। আমার কাছে তো অনেকটা বাংলাদেশের মতোই লাগতেছে, মনে হচ্ছে যেন বাংলাদেশ। অত বেশি উন্নত না, বার্সেলোনা যেরকম বা উন্নত যে দেশগুলো আছে ইউরোপের, সেরকম না। দেখি সব দেশই তো ঘুরতেছি, এক এক করে বুঝতে পারবো। এই যে দেখেন কি অবস্থা, রাস্তা, ফুটপাতের উপর জঙ্গল, ভাঙাচুরা জায়গা জায়গা। আর বাসা বাড়ির অবস্থা বেশি একটু ভালো না, বাংলাদেশের মতোই লাগছে অনেকটা। আমরা তো সব দেশেরই সঠিক রিভিউ দিব এবং বাস্তব যেটা যেখানে দেখতেছি আপনাদের সামনে সেটাই তুলে ধরতেছি। এটা হলো রোম সিটি পরিভ্রমণ, এয়ারপোর্টের পাশের এলাকায়। নর্মালি প্রত্যেকটা দেশেরই এয়ারপোর্টের পাশের এলাকাটা খুবই উন্নত থাকে, রাস্তাঘাট খুবই উন্নত থাকে, কিন্তু ইটালি রোমের ক্ষেত্রে তা দিচ্ছি না। চলুন ঘুরে দেখি রোম সিটি কেমন দেখতে। এক নজরে দেখে নেওয়া যাক রোম সিটি। সমুদ্রের পারে রোম সিটি। ক্যাপিটাল সিটি অফ ইটালি। এই যে কত জঙ্গল। পাশে বাসা বাড়ি আছে। বাসাগুলো দেখতে না বাংলাদেশের মতোই লাগতেছে।
ইউরোপের অন্য দেশ বা ইউকে ইংল্যান্ডের তো ধারে কাছেই নেই, চেহারাই আলাদা। মানে আমাদের বাংলাদেশে আসলে অনেক গরম পড়ে তো, যার জন্য ভাবই আলাদা। দেখেন কত বড় বিল্ডিং, সামনে কত মহাজঙ্গল বানিয়ে রাখছে, ফুটপাতের ভিতরে জঙ্গল চলে আসছে। একটা স্টেডিয়াম আছে, আর ওই যে একটা স্টেডিয়াম, রোম সিটির স্টেডিয়াম। কিন্তু দেখেন কি ওটা বাঁশ ঝাড়। ওই যে স্টেডিয়াম, লাইট দেখা যাচ্ছে, ওইটাই স্টেডিয়াম। সুন্দর একটা বাস। ফিমিচিনো এয়ারপোর্ট, ফিমিচিনো জায়গাটার নামও ফিমিচিনো। রোম ক্যাপিটাল সিটি, ফিমিচিনোতে যাচ্ছে। সুন্দর একটা ব্রিজ আছে এখানে, দেখেন ব্রিজটা পার হচ্ছে আমরা। Qui a sinistra c'è un supermercato, ma l'unico fermata che qui è quasi dovete andare per supermercato. A meno che non dovete andare al Todis. MMA o Todis? No. Nessuno dei due. Perché? সুন্দর বিল্ডিং। রোমের রাস্তায় হাঁটছি আজকের দিন রোমের নামে। দিস ইজ রোম, ইটালি। ইটালিয়ান ভাষা। যাচ্ছি কোনো সুন্দর বিউটিফুল লোকেশন খুঁজতে, মানে সামনে পেয়েছি, যাচ্ছি ওটার খুব কাছাকাছি। চলুন দেখি সামনে কি আছে। রোমা, অস্ট্রিয়া। সুন্দর ভিউ। দেখি, ইটালিয়ান ভাষা বুঝি না। পার এনিমালি, ফ্যামিলি পেটস, কুত্তা বিলাইয়ের কিছু হবে হয়তো। চলুন দেখি ইটালির রোমে আর কি কি আছে।
ফিমিচিনো, ইটালি, রোম। চলে আসছি ইটালির রোমে, রাজার বাড়ি পোর্তোস। এই যে রাজার বাড়ি বন্ধ, কি আর করার, আমি তো আসছি একদিনের জন্যই, দেখতে হবে বন্ধের মধ্যেই। দেখেন রাজার বাড়ির ধ্বংসাবশেষ দেখা যায়, এরকমই ধ্বংসাবশেষ, নাই কিছুই, কিন্তু অনেক এরকম ধ্বংসাবশেষ আছে। এই যে সেই রাজার বাড়ি, আর রাজার বাড়িতে সুন্দর এক রকমের গাছ দেখতেছি ইটালির রোমে। এই যে ঝাঁকড়া ঝাঁকড়া গাছ, মনে হচ্ছে যেন ঝাউ গাছ, আর নিচে একটা ডাল, এটা কি গাছ আমরাই জানি, এটা এই জায়গাতেই দেখতেছি। এই যে গাছগুলো ঝাউ গাছের মতো লাগে অনেকটা, সমুদ্রের পাড়ের। সিটা ডি ফিমিচিনো, ইটালির রোমে সুন্দর রাজার বাড়ির ধ্বংসাবশেষ, বিশাল এলাকা। আর এই পুরা এলাকাতে দেখতেছি এরকম ঝাউ গাছের মতো ঝাঁকড়া ঝাঁকড়া গাছ, এই ধরনের গাছ দেখতে পাচ্ছি। আল্লাহ জানে এই গাছের নাম কি, আপনারা যদি কেউ জানেন এই গাছের নাম কি, আমাকে কাইন্ডলি দয়া করে কমেন্ট করে জানায়েন এই গাছগুলোর নাম কি। এগুলো ইটালির রোমে রাজার বাড়ির ধ্বংসাবশেষ, এইখানে পুরা জায়গা জুড়ে দেখতেছি এরকম ঝাঁকড়া ঝাঁকড়া গাছ। এই যে এই গাছগুলো, Rome city of Rome। Rome Airport, Fiumicino। দেখেন ইটালির রোমের খাবার কিরকম দেখতে। ইটালির মানুষ কি খায়?
এয়ারপোর্টে, রোমের এয়ারপোর্টে এসে ইতালিয়ান রেস্টুরেন্ট, মেনু সব ইটালিয়ান ল্যাঙ্গুয়েজে, কিছুই বোঝা যাচ্ছে না, একটা ইংলিশ শব্দও না। কেমনে অর্ডার করবো আর কী খাবো আপনারাই বলেন। পুরা মেনু খুঁজে একটাও ইংলিশ শব্দ পাইনি। খাবারের ছবি দেখে লোভ লাগে, কিন্তু কী করব, কোনটা অর্ডার করব, আর কথাও বুঝে না। এখানে বেশিরভাগ মানুষই ইংলিশও বোঝে না, ভারী মুশকিলে পড়ছে। দেখি কী করা যায়, ইশারায় কিছু বোঝানো যায় কিনা। অনেক কষ্ট করে একটা পিৎজা অর্ডার করেছি, ওদের ইংলিশ মেনু খুঁজে পেয়েছি। এই পিৎজাটা ঠিক, এই পিৎজাটা ওরা বানায় দিছে। এইটা আই থিঙ্ক ছবির সাথে পুরোপুরি মিলছে। ইতালিয়ান পাস্তা, ইতালিয়ান পিৎজা, ভালোই নাম করা। এই যে ভেজিটেরিয়ান, এটা আসলে হালাল, এখানে কোনো মানে মিট নাই। ওয়াও, কি সুন্দর, টেস্টি, জিভে জল চলে আসছে। এটা দিয়েই সেরে নেই আমার খাবার, তারপরে ফ্লাইট ধরি, ফ্লাইট টু ভেনিস। কি সুন্দর দেখেন, কি সুন্দর ঝর্ণা। ওয়াও, হোয়াট এ বিউটিফুল। লেখা কি? এয়ারপোর্টো লিওনার্দো দা ভিঞ্চি। এটা কোথায় জানেন? এটা হলো ইটালির রাজধানী রোমে, রোমের এয়ারপোর্টের নাম এটা, ফিমিচিনো এয়ারপোর্ট। এই দেখেন, এয়ারপোর্টো লিওনার্দো দা ভিঞ্চি। অনেক সুন্দর একটা এয়ারপোর্ট। বাইরের ঝর্ণাটা দেখে ফিদা হয়ে গেলাম, মনে হয় লাভ দেই। রোমা টিবার্টিনা, এটা হলো ব্রাজিলা, নো সরি, এটা ব্রাজিল না, এটা হলো ইটালিয়ানো পাস্তা, ইটালিয়ানো রোম, ইটালিয়ার রাজধানী রোমা টিবার্টিনা। এটা হলো ট্রেন স্টেশন, ইউরোপের ট্রেন অনেক মজা, তার জন্য ট্রেনে চড়তে চলে আসলাম রোমা টিবার্টিনা। এবার যাব বাসে চড়তে, ফ্লিক্স বাস, বিশাল বড় ট্রেন স্টেশন, ধামাকা অফার চলছে। মাত্র 3 টাকায় চলে যাব রোম থেকে ভেনিসে। আপনারা যারা যেতে চান চলে আসুন আমার সাথে, দেখা হবে ভেনিসে। আরে চলে আসছি ঢাকার গাবতলী বাস স্ট্যান্ডে। কি বলছেন? আর ময়নামতি রেল স্টেশন, আরে ময়নামতি রেল স্টেশন না, কি কমলাপুর রেল স্টেশন। আরে কি বলে, এটা তো রোম, ইটালি। টিবার্টিনা, আরে টিবার্টিনা রোম, ইটালি। এটা কি অটোমোবাইল? অটো স্টেশন জোন টিবার্টিনা বাস স্ট্যান্ড। চলে আসছি ফ্লিক্স বাস স্ট্যান্ড। চলে যাব কোথায়? রোম থেকে ভেনিস। দেখা হবে ভেনিসে। এইখানে আমার বাস আসবে, যেই বাসটায় চড়ে সারা রাত ঘুমায় এক ঘুমে সকাল, লাগবে না কোনো হোটেল ভাড়া। চলে যাব ভেনিসে ভাসতে। দেখা হবে ভেনিসে। চিল, বাসে উঠে আবার দেখা হবে। ভেনিস সিটির শুরু হয় ঠিক এই ব্রিজটার মাধ্যমে বা এই জায়গা দিয়ে। এখানে বাস স্ট্যান্ড আছে, এই বাস দিয়ে ভেনিস সিটিতে ঢুকতে হয়। পাশেই রেল স্টেশন আছে, ট্রেন বা বাসে মানুষ এই যে ভেনিস সিটিতে ঢুকে ইটালির। পরে এখান থেকে এই ব্রিজের মাধ্যমে ও পাশে যাওয়া যায়, বা এখানে ঘাট আছে, এই যে ঘাটটা, এই ঘাটের মাধ্যমে আপনারা জাহাজ বা ট্রলারে করে ভেনিস সিটিতে ঢুকতে পারবেন, ঘুরতে পারবেন। মানে পানির শহর যেটা, সেটা এখান থেকেই শুরু, সূত্রপাত। ইটালির ভেনিস শহরে চলে আসছি। ভেনিস শহরে কোনো গাড়ি চলে না, শুধু পানি আর পানি, আর পানির মধ্যেই
নৌকা ট্রলার এইসব যানবাহন চলাচল করেই ভেনিস শহরের মানুষজন থাকে। এখানে সমস্ত রাস্তাঘাট বলতেই নদী নালা এইসবের মধ্যে দিয়েই চলে। আর এই যে পুল সাঁকু, এই দেখেন বাসা বাড়ির সাথে পানি লাগানো, পাশেই পানি। এই যে বাসা, মসজিদের মতো মিনার, আর পানি আর পানি, পাশে সবার বাসার পাশেই ঘাটের মতো পুল বান্দা। এটাকে বলে ভেনিস সিটি। এই হলো ইউরোপের ইটালির ভেনিস। এখানে আসার জন্য বাসেও আসা যায়, ট্রেনেও আসা যায়। জাস্ট ভেনিস শহরের শুরুতে বাস স্টপেজ আছে আর ট্রেন স্টেশন আছে, তারপরে বাকি সবই পানি। এরকম ট্রলারে করেই সব জায়গায় মানুষ চলাচল করে। এই যে ট্রলার বাঁধা আছে, এটাই ভেনিসের পরিচয়, ভেনিসের ঐতিহ্য। এখানে মানুষজন, দোকানপাট সব কিছু শুধু ট্রলারে চলাচল করে। অন্যরকম এক সুন্দর, রাস্তার জায়গায় পানি, মনে হয় যেন বন্যা। আসলে এখানকার চিরচেনা জায়গা এটাই, পানির শহর ভেনিস, ইতালি। ভেনিসে বেড়াচ্ছি, পানির শহর, পানির ভিতরে। এখানে একমাত্র যানবাহন ট্রলার। স্বপ্নের নগরীর মতো, সব কিছুই পানির মধ্যে। স্বপ্ন ছিল, আজ স্বপ্ন পূরণ হচ্ছে। জায়গায় চলে আসছি। বাসা বাড়ি, অফিস আদালত সব কিছুই পানিতে ডোবা, মনে হয় বন্যাগ্রস্ত। ভিউয়ার্স, আমার নাস্তা চলে আসছে ইটালির ভেনিসে। জুস আর সব হালাল খাবার আর কি। এখানে তো হালাল খাবার রেয়ার, তো এগুলো সব হালাল খাবার। অ্যাভোকাডো, ঘাস পাতা, টোস্ট, আর এটা তো সবাই চিনে নি, আন্ডা, ডিম। এটাই হলো ব্রেকফাস্ট। কি সুন্দর, বসার ছাদটা অনেক সুন্দর। ভেনিস, পিছনেই পানি, সব চলে, নৌকা নৌকা। পানির দেশ, পানির দেশে চলে আসছি আজকের দিন, পানির দেশের নামে। কি সুন্দর ট্রলার চলছে পিছনে, দেখছি আর মজা করে খাচ্ছি। বাই বাই ভেনিস সিটি, ভেনিস সিটি বাই বাই। ভেনিস থেকে আমি এখন যাচ্ছি মিলানের দিকে বাই বাস, ফ্লিক্স বাসে, মাত্র 3 টাকা ভাড়া, 2 তলা বাস। কি সুন্দর মিলান। এটা হলো ভেনিস সিটি, ইটালির ভেনিস সিটি। ইটালির ভেনিস সিটি থেকে যাচ্ছি আমরা মিলানে, মিলান থেকে যাব প্যারিসে। ফ্লিক্স 2 তলা বাস। It's a sunny, beautiful day.
এটা হলো মিলান এয়ারপোর্ট, মিলান এয়ারপোর্ট ইতালি। বেশ বড় এয়ারপোর্ট। মালদা থেকে যাইতে চেয়েছিলাম লন্ডন, মিলানে ট্রানজিট দিল। তাই ভাবলাম মিলান এয়ারপোর্টটা আপনাদের এই ফাঁকে দেখাই দিই। ইটালির মিলান। যেহেতু আমার কাছে সেনজেন ভিসা আছে, মিলানেও কিছুক্ষণ ঘুরে নিতে পারবো। তাহলে মিলানে বেড়াবো। মিলান মালপেন্সা। এটার ভিতর থেকে ট্রেনেও যাওয়া যায়, বাসেও যাওয়া যায়। আমি যাচ্ছি ট্রেনে। এয়ারপোর্টের ভিতরেই ট্রেনের স্টেশন আছে, প্ল্যাটফর্ম খুঁজে নিচ্ছি স্টেশন সাইন দেখে দেখে। এটা আর এক ফ্লোর। মিলান এয়ারপোর্ট ইতালি, মিলান মালপেন্সা। এই যেভাবে ইন্ডিকেট করে দেয় ট্রেন এইদিকে, হোটেল এইদিকে, শেরাটন হোটেলও আছে। মিলান মালপেন্সায় এত বড় সিনেমা হলের মতো টিভি আছে ওই যে স্টেশনে যাওয়ার পথে। কত বড় টিভি, সিনেপ্লেক্সের মতো। বিশাল, বিগ সাইজ, ভেরি স্পেশাল। মিলান মালপেন্সা এয়ারপোর্ট ইতালি। এটাই হলো রেল স্টেশন মিলান এয়ারপোর্টের মালপেন্সা। প্ল্যাটফর্ম 1-এ যে ট্রেনে চড়তে হবে আমাকে। চলে আসলাম। চিল আর চিল। এরকমই হয় ট্রেন স্টেশন। সবাইকে এই লং ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো দেশে সুন্দর কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।